প্রথমত আপনারা এইখান থেকে লিঙ্কটা কপি করবেন। ক্রোম এক্সটেনশন যেটা আছে এটার জন্য আপনি মাইসিস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার ওপেন করে নেবেন। দেন আপনি যে লিঙ্কটা করছিলেন সেটা এই জায়গায় পেস্ট করে দিবেন। কিছুটা লোড হচ্ছে। এই জায়গায় লিঙ্কটি পেস্ট করার পর এই জায়গায় আপনি ক্রমে অ্যাড করার জন্য এই জায়গায় ক্লিক অপশন আসবে। তো যে ক্লিক দেওয়ার পর থেকে আপনাদের এই জায়গায় এক্সটেনশনটা এই জায়গায় শো করবে। এই এক্সটেনশনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তারপরে আপনাদেরকে ইনস্টল করার পর ওয়ালেটে ক্লিক করতে হবে। তারপর ওয়ালেটে যাবেন, ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ওপেন করার পর লোড হবে, সেটা যে পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারটা। ওয়ালেটটা ক্রিয়েট করতে হলে আপনাকে জিমেল অথবা টুইটার অথবা ডিসকর্ড দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন। এই ক্ষেত্রে আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছি। তো এই ক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা যে ওয়েবসাইট আছে তাদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকবেন। এখানে যে ইভেন্ট লিঙ্ক ওয়েবসাইট, এদের ওয়েবসাইটটা কপি করবেন। কপি করে যে আপনার মাইসিস অথবা কিউ ব্রাউজার আছে, কিউ ব্রাউজার থেকে কাজটা করতেছেন এই জায়গায় ওপেন করে নেবেন। এভাবে নিউ ট্যাবে যা ওপেন করার পর আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। পুরো লোড হবে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই জায়গা থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে আপনাকে। এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমাদের কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণ থাকতে পারে। আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের এই যে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ওয়ালেটটা কানেক্ট করার পর আমাদেরকে এক্সপি অপশনে ক্লিক করতে হবে। এক্সপিতে ক্লিক করলে মূলত যে মেন টাস্কগুলা এইগুলা চলে আসবে। প্রথমত ফসেট, যেহেতু ফসেট আমাদেরকে ফসেটে ক্লিক করতে হবে। ফসেটে ক্লিক করে এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা বসাবেন আপনারা সেটা অবশ্যই এই জায়গা থেকে নিয়ে আসতে হবে, তাছাড়া হবে না। আমি আমার পাসওয়ার্ডটা দিই। আপনারা এই জায়গায় যদি আপনাদের অ্যাড্রেসটা না পান তাহলে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, থ্রি ডটের পাশে ক্লিক করে এই জায়গায় কপি করে নেবেন। কপি করার পর আপনারা আগের এক্সটেনশনে ব্যাক করে আসবেন। এই জায়গায় আপনারা আপনাদের যে অ্যাড্রেস ছিল সেটা পেস্ট করে দেবেন। তো দেখা গেছে আমরা 30টা টোকেন পেয়ে গেছি আমাদের ওয়ালেটে। তো দেখা গেছে আমাদের টাস্ক 1 কমপ্লিট হয়ে গেল। আমাদের ফার্স্ট টাস্ক কিন্তু মোটামুটি কমপ্লিট। রিফ্রেশ নিয়ে নিতে হবে যেহেতু নেটওয়ার্কটা কিছুটা দুর্বল থাকার কারণে। ফার্স্ট টাস্ক মূলত কমপ্লিট, দ্বিতীয় টাস্কে যাইতে হবে। একটা ইউজার নেম, আপনাদের একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন, যেটা হচ্ছে যেমন আমি দিলাম বল ক্লাব 7। এটা আমার ইউজ করি, এটা করে নিলাম।
হ্যাঁ, এটা কানেক্ট ওয়ালেট করে দেব। এটা হয়ে গেছে রেজিস্টার। এই যে ওয়ালেটটা একটু করতে একটু সময় নেবে। যেহেতু অনেক একটা সময় নেয় আমরা জানি। আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের দ্বিতীয় টাস্কটাও মোটামুটি শেষ। তো এখন আমরা তৃতীয় টাস্কে যাব। মূলত আসলে টেস্টনেটের কাজটা হচ্ছে তাদের যে টেস্টনেট এইগুলা টেস্টনেটের যে ফিচারগুলো রয়েছে অ্যাপসের বা আপনার যে ব্লক চেইন বলেন এইগুলার ফিচারগুলা ইউজ করতে হবে। এটার কারণে মূলত আমাদের রিওয়ার্ড দেবে। ধরুন আমি একটা টোকেন করে নিলাম সলভ করার জন্য, কিছু ফপ করে দিলাম, অ্যাপ্রুভ করতে হবে। যেহেতু অ্যাপ্রুভ করতে অবশ্যই একটু সময় লাগতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। যেহেতু এই প্রজেক্টটা বাইন্যান্স ব্যাকড, তবে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো কিছু দিবে প্রজেক্ট। আমাদের মতো আপনার ফেল কানেকশন আসে বা ফেল সোয়াপ আসে, আপনি একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করে নেওয়ার পরে অ্যাপ্রুভটা এসে যায় সাধারণত। হ্যাঁ, এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা বসায়, এই জায়গায় কিছুটা সময় নেবে অ্যাপ্রুভ হতে। তো যদি এখন না হয় আপনার কিছুক্ষণ পর ট্রাই করবেন। আচ্ছা, তারপর আপনার পঞ্চম টাস্কে চলে যায়। যদি আপনাদের এরকম সমস্যা হয় তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার চেষ্টা করবেন, দেখবেন হয়ে গেছে। মনে হচ্ছে হয়ে গেছে আপনাদের ট্রানজ্যাকশনটা, যেহেতু আমাদের এই যে 29টা টোকেন ছিল আমাদের হয়ে গেছে। ওকে, তো এই গেটটা আবার কিছুটা সোয়াপ করতে হবে আমাদেরকে। কনফার্ম করলাম। এই জায়গায় হয়তো পাসওয়ার্ড লাগতে পারে, হয়তো অ্যাপ্রুভ করতে হবে। যদিও সার্ভারের সমস্যা থাকতে পারে এই সময়, যেহেতু এটা মোটামুটি লেভেলের একটা টেস্টনেট প্রজেক্ট, তো দেখা গেছে সবাই এই প্রজেক্টের উপর আকৃষ্ট, অনেক ইউজার ইউজ করতেছে এই জন্য এটা ঝামেলা হতেই পারে। আপনারা টাস্ক পড়ে যাবেন, যেহেতু আপনাদেরকে কিছু টোকেন দিছে, এই জায়গায় 4টা বা 5টা টোকেন আপনারা ইউজ করবেন। 4টা বা 5টা টোকেন আপনারা ইউজ করে নেবেন। 5টা টোকেন ইউজ করছি বা 6টা, আপনারা ইচ্ছা। যেহেতু আপনাদেরকে টেস্ট করার জন্য 30টা টোকেন দেওয়া হয়েছে, তো এই ক্ষেত্রে আবার অ্যাপ্রুভ করে নিতে হবে। মূলত এইভাবেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। অ্যাপ্রুভে ক্লিক করবেন, কিছুটা ফি লাগবে যেহেতু আমাদের স্টেপটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছি 5টা স্টেপ করে ফেলছি। তো এই ক্ষেত্রে আমরা আবার
টাস্কের অপশনে চলে যাব। এই জায়গায় 5 নম্বর টাস্কে ক্লিক করব, যেহেতু 4 নম্বর টাস্ক কমপ্লিট করলাম আমরা। এভাবে 6টি টাস্ক কমপ্লিট করতে হবে আমাদের। তারপর টুইটার কানেক্ট করতে হবে, টুইটার ফলো দিতে হবে, ডিসকর্ড ফলো দিতে হবে। আর আপনাকে আমরা 5 নম্বর টাস্কের জন্য ওয়েট করতেছি। যেহেতু আমরা এই জায়গায় একটা নিয়ে নিব USDC20, এটা সিলেক্ট করে নেব। এই জায়গায় আমার টুইট আছে, আমি একটা দিলাম। এটাতে একটা দিয়ে আমরা কাজ করে ফেললাম। তো একটু লিখ নিতে পারেন, যেহেতু আমরা ভিন্ন ব্রাউজার ইউজ করতেছি। আপনারা আপনাদের অ্যাপ্রুভ করে নেবেন। কিছুটা সময় লাগতে পারে। তবে অপেক্ষা করতে হবে, যদি কিছুটা সময় নেয়। যেহেতু এটা টেস্টনেট, তো এক্ষেত্রে কিছুটা সময় নেওয়াটাই স্বাভাবিক। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমাদের সাধারণত হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ইউস্টেট। আমাদের মোটামুটি লেভেলের কাজ শেষ, লাস্ট টাস্ক বাকি আছে। আমাদেরকে আবার প্রথম পেজে যেতে হবে, যেহেতু 5ম টাস্ক শেষ। তো এই ক্ষেত্রে আমাদের 7ম টাস্কটা কমপ্লিট লাস্ট টাস্কটা কমপ্লিট করতে হবে। তো আমরা করতেছি, অ্যাপ্রুভ করে নেব। এটা লাস্ট টাস্ক, অপেক্ষা করতে হবে, তাহলেই হয়ে যাবে। যদি আপনাদের টাস্কে কমপ্লিট হতে সমস্যা করে, তো এই ক্ষেত্রে আপনারা VPN ইউজ করে নেবেন একটা, তাহলে খুব সহজে এই কাজটা করতে পারবেন। অ্যাপ্রুভ করে নেবেন। অ্যাপ্রুভ হইতে একটা সময় লাগতে পারে। হ্যাঁ, আমাদের এই জায়গায় দেখাচ্ছে সাকসেস হয়ে গেছে। তো এখন ক্লাইমটা করে নিব। যেহেতু আমাদের একবার ভুল করা হয়ে গেছিল, তো এই ক্ষেত্রে কাজটি মোটামুটি লেভেলের কমপ্লিট। ডেটবোর্ডে চলে যাব এবং এই দেখতে পাচ্ছেন আমাদের হয়তো এইভাবে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, তারপরে হয়ে যাবে।